এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে 30শে নভেম্বর। তো সকালবেলা আমার মেয়ে এখানে এসেছে, তার দিদুন পুজো দিচ্ছে, পুজো দেখতে। তো ওরও ইচ্ছা আর কি, এত ঠাকুর দেখে ওর বেশ ভালো লাগছে। তো ও একটু ঘন্টা বাজিয়ে পুজো দিচ্ছে। তো তারপরে আমি আর ভিডিও সেরকম নিতে পারিনি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোতে। আমরা কজন মিলে আর কি, ক্লাবের নাম, তো সেই হিসাবে পুজোটা হয়। আর এই যে আমাদের মা, আর এই মা কাছে আমি প্রত্যেকবারই আসি, কারণ বিয়ের আগে আমি এখানে উপোস করতাম, বিয়ের পরে কখনো সেভাবে উপোস করা হয়নি। আর তার মধ্যে এখন যেহেতু সম্পৃক্তা ছোট, তো ও আরেকটু বড় হয়ে যাক, তারপর আমার ইচ্ছা আছে আবার মায়ের পুজো করার, উপোস করার। আর এখানে আমার এর জন্যই ভালো লাগলো বেশি, এখানে সবাই আমাদের চেনা, মানে আমার চেনাশোনা, আর স্পেশালি আমার একটু ফ্রেন্ড আসে, তো ও চলে এসেছে। চল আমরা এখন কোথায় আছি বল। এখন এটা হচ্ছে আমরা কজনের প্যান্ডেল, মানে আস্তে পড়ে যাবা। আমাদের কমিটির কয়েকজন মিলে করে। আর যেখানে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই এখন পুজো দেখতে যাচ্ছি। তো ওখানে সবার সাথে দেখা করে আমার বান্ধবীকে নিয়ে আমি বেরাচ্ছি এক ঠাকুর দেখতে। আশেপাশেই ঠাকুর দেখবো, 2-3টে প্যান্ডেল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আমরা সবাই ঠাকুর দেখতে। আর আমার না অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তার জন্য আমি আর শাড়ি টাড়ি পরিনি, এই কথাই বলছিলাম। তো চলো, এখানে আমরা সবাই ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। প্যান্ডেলের ভিডিও ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর, অপূর্ব লাগছে। আর এই ঠাকুরটা প্রচণ্ড বড়, মানে এরকম মাথা উঁচু করে দেখতে হয়। তো তারপরে আমরা চলে গেছি আরেকটা ঠাকুর দেখতে। এটা একটা বাড়ির পুজো। এই মায়ের মূর্তিটাও দেখো কত মিষ্টি, কত ছোট্টর মধ্যে মিষ্টি হয়েছে। আর এটা আমাদের পাড়ার মাঝখানে আরেকটা পুজো হয়েছে। তো এই পুজোটা দেখে আমি চলে গেছি আমার একটা বান্ধবীর সাথে। আজকে অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমি ওর সাথে মিট করছি। তো যাই হোক, এতদিন পর দেখা হচ্ছে আমাদের, সেটাই আমার বেশ ভালো লাগছে। আর ও তো খুব মানে হ্যাপি আমাকে পেয়ে, আমরা দুজন খুব হ্যাপি। আজকে এসেছি একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্টটা, সাজানো গুছানো, ও জাস্ট অসাম লাগছে। এটা হচ্ছে আগরপাড়ার অটো স্ট্যান্ডের ওপারে, মানে বিটি রোডের সামনে রেস্টুরেন্টটা, আই থিঙ্ক ওই আমাকে নিয়ে গেছে বলতে গেলে। তো বেশ ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা, এখানে অনেক কিছু আছে। এখন খাওয়া দাওয়া করব। ইভিনিং স্ন্যাক্সই আমরা রীতিমতো খেতে এসেছি, ডিনার নয়। এখানে এত গান বাজছে, আমি যে রিয়েল সাউন্ডগুলো শেয়ার করব তোমাদের সাথে সেটার উপায় নেই, কারণ কপিরাইট চলে আসবে। এখানে দেখো খাবারের অনেক অপশান ছিল, এরা স্টার্টার প্লাস ডিনার অনেক কিছুই ছিল। তো আমি ফার্স্টে আমরা আর কি ক্রিসপি চিলি বেবিকর্ন নিয়ে নিয়েছি, ওটাই এখন খাচ্ছি। আর অনেক দিন পর্যন্ত দেখা হয়েছে, একটু গল্প টল্প করছি, বেশ ভালো লাগছে। কিন্তু এতটা দিয়েছে আমরা নিজেরা, মানে আমরা দুজন মিলে শেষ করতে পারছি না। তো যাই হোক, তারপরে আবার অর্ডার করে নিয়েছি হচ্ছে স্যান্ডউইচ, চিকেন কিছু একটা স্যান্ডউইচ হবে, আমার ঠিক মনে পড়ছে না। এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছে, বেশ ভালো সার্ভ করেছে, বেশ ভালো লাগছে। ঘড়িতে বাজে রাত 8:30 মতো। অলরেডি গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তার মধ্যে ওরও একটা পুচকু আছে, আর আমার মেয়েকে আমি রেখে এসেছি, দুজনের বেবিকে রেখে এসেছি। তো খাওয়া দাওয়া করে আজকে দিনটা সত্যি খুব ভালো লাগলো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, ভালো থেকো।